মর্যাদা যদি আপনাকে 1 মিনিটে বোঝাতে হয় তাহলে এভাবে বোঝানো যেতে পারে। আল্লাহ তাআলা নবীদের নবুয়তি কাজকে সহজ করার জন্য সহজার্থে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা কিছু স্পেশালিটি দিয়েছেন। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেগুলোকে বলা হয় মুজিজা, অর্থাৎ এক আশ্চর্যজনক ক্ষমতা, যেটা নবী ছাড়া রাসূল ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা দেন নাই। এই মুজিজা আল্লাহ তাআলা দুনিয়ার প্রায় সকল নবী রাসূলকে দিয়েছিলেন তার নবুয়তের কাজকে সহজতার জন্য। কোরআনে কারীমের ভার্স অনুযায়ী আল্লাহ তাআলা যেই নবীকে সবচেয়ে বেশি মুজিজা দিয়েছিলেন তিনি হচ্ছে মূসা আলাইহিস সালাম। কি নাম? মূসা আলাইহিস সালাম। কয়টা মুজিজা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। আমি মূসাকে 9টি মুজিজা দিয়েছি। তাহলে বুঝেন কোরআনের আয়াত অনুযায়ী অন্যান্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা যাকে দেয়া হয়েছিল তিনি কে? মুজিজার সংখ্যা কত? 9টা। আর আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ খাসাইসুল কুবরাতে উল্লেখ করেছেন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে আল্লাহ তাআলা একটি দুটো নয় বরং রাসূলুল্লাহর জীবনে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন 10,000 এর চেয়েও বেশি। অন্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা মুসা নবীর, তার সংখ্যা কত? 9। আর আমাদের নবীর মুজিজার সংখ্যা 10,000 এরও বেশি। আর রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে বড় মুজিজার নাম হচ্ছে আল কোরআন। সবচেয়ে বড় মুজিজার নাম কি? এবং একমাত্র মুজিজা আল কোরআন, যে মুজিজা কিয়ামত পর্যন্ত কাজ করবে। মুসা নবী এখন দুনিয়াতে নাই, তার লাঠি কোথাও না কোথাও তো রয়ে গেছে, কিন্তু ওই লাঠির কার্যক্ষমতা কিন্তু এখন আর নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই, তার মুজিজাও নাই। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে নাই, তার মুজিজাও নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, কিন্তু তার মুজিজা কোরআন এখন আছে না নাই? এবং এখনো কার্যকর না কার্যকর? কার্যকর, যে তার প্রমাণ এখনো পর্যন্ত মানুষ কোরআন শুনছে, কোরআন অনুধাবন করছে এবং কোরআনের হেদায়েত পেয়ে দুনিয়াতে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তার প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর এই পৃথিবীতে তিনি জীবিত ছিলেন। এই 63 বছরের হায়াতে জিন্দেগিতে আল্লাহর হাবিব 17 বছর বয়স থেকে সমাজ সংস্কারের জন্য কাজ করে যাচ্ছিলেন, সমাজ পরিবর্তনের জন্য। আজ আমাদের দেশের ছাত্র সমাজ তারা সমাজ পরিবর্তনের জন্য, সমাজ সংস্কারের জন্য কাজ করছে। তারা বৈষম্যর এই বিড়ালকে ভেঙে ঘুরিয়ে দিয়ে ইনসাফের সুবাতাস যেন বইয়ে দেওয়া যায় সেজন্য তারা কাজ করছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে বৈষম্যের বিরুদ্ধে সবার আগে বজ্রকণ্ঠে যিনি প্রতিবাদ করে এককভাবে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ দুনিয়াতে অন্যায়ের বিরুদ্ধে বিচার হতে পারে, বৈষম্যের বিরুদ্ধে বিচার হতে পারে, বৈষম্য বিরোধী আন্দোলন হতে পারে, কিন্তু রাসূল কারীম এমন এক সময় ছিলেন যখন পৃথিবীবাসী সবচেয়ে বেশি বৈষম্য দেখেছে। এত বেশি বৈষম্য এখনো আপনি দেখেন নাই। এখন তো নারী এবং পুরুষের কিছুটা বৈষম্য করা হয়, আর সেই যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত পুঁতে ফেলা হতো। এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে? এই ঘৃণিত একটি সমাজে, জাহালাতপূর্ণ একটি সমাজে রাসূল কারীম দুনিয়াতে আসলেন। এসে তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করলেন 17 বছর থেকে। 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত টানা 23 বছর তিনি দাওয়াত দিলেন সমাজ সংস্কারের জন্য, সমাজের মানুষকে ভালো পথে আনার জন্য, অন্যায় অবিচার অত্যাচার মুক্ত করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সমাজ সংস্কার করা যায় নাই, মানুষগুলো ভালো হয় নাই, দিনের পথেও আসে নাই। এরপরে আল্লাহ তাআলা 40 বছর বয়সে একটি কিতাব দিলেন। সেই কিতাবটার নাম কি? আল কোরআন। জোরে বল, আল কোরআন। কোরআনে কারীম। আল্লাহ তাআলা 40 বছর বয়সে এই কোরআনে কারীম দিলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা দেওয়ার পরে রাসূলকে আল্লাহ বললেন, নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হে, বিগত 23 বছর 17 থেকে 40 আপনি আপনার নিজস্ব চিন্তা থেকে সমাজ সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু আপনার কার্যক্রম সফল হয় নাই। এখন
আমি আপনাকে একটা কিতাব দিলাম, একটা ফর্মুলা দিলাম, এই কিতাব দিয়ে এখন আপনি আবার নতুন করে সমাজ সংস্কারের জন্য কাজ করেন। আল্লাহর হাবিব 40 বছর বয়স থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত নবুয়তের জীবনে হায়াত পেয়েছিলেন 23 বছর। কয় বছর? তাহলে রাসূলের দাওয়াতি জিন্দেগি কিন্তু দুইটা, একটা নবুয়তের আগে, একটা নবুয়তের পরে। নবুয়তের আগে 17 থেকে 40, নবুয়তের পরে 40 থেকে 63। নবুয়তের আগেও 23, নবুয়তের পরেও 23। কোরআন আসার আগেও 23, কোরআন আসার পরেও 23। কোরআন আসার আগে আল্লাহর হাবিব 23 বছর সময় নিয়ে যে দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতে সমাজ সংস্কার হয় নাই, অন্যায় অবিচার অত্যাচার দূর হয় নাই, বৈষম্য দূর হয়ে যায় নাই, জুলুম বন্ধ হয়ে যায় নাই, ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু কোরআন দিয়ে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন, 23 বছরের ব্যবধানে গোটা দুনিয়া থেকে জাহালাত দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয় বর্তমানে যারা সমাজ সংস্কার করতে চায়, বর্তমানে যারা বৈষম্য দূর করতে চায়, বর্তমানে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, বর্তমানে যারা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তারা যদি নানান জনের নানান কথা শুনে নানান তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হয়ে সমাজ সংস্কার করতে আসে, কোনোদিন সফল হবে না। তাদেরকে যদি সফল হতে হয়, বৈষম্য যদি দূর করতে হয়, ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কোরআনের কাছে আসা লাগবে। তার কারণ হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআন ছাড়া 23 বছর সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, সফল হয় নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন 23 বছর কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, তখন সফল হয়ে গিয়েছে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষেরা, সমাজ পরিবর্তনের জন্য আমার নবী নবুয়তের আগে 23 বছর কাজ করেছে, সফল হয় নাই। আমার নবী যদি কোরআন ছাড়া 23 বছর দাওয়াত দিয়ে সফল না হয়, তুমি তাইলে কোন ছাতার পাতা, তুমি সফল হওয়া কিভাবে? তোমাকে যদি সফল হতে হয়, তাহলে একটি কিতাবের কাছে আসতে হবে। সেই কিতাবটার নাম কি? আল কোরআন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সমাজ বিপ্লব করেছিলেন দুটো জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? 5টা মিনিট সময় সর্বশেষ। আমাদের মুহতারাম বসে আছেন, ভালো করে শুনেন। আমি কথা বলতাম না, যেহেতু নাম উঠিয়ে দেওয়া আছে, যার ফলে 5টা মিনিটে শেষ করছি। রাসূলুল্লাহ সমাজ সংস্কার করেছিলেন, সামাজিক বিপ্লব করেছিলেন, মানুষকে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোকিত মানুষ বানিয়েছিলেন দুটো জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? এক নম্বরটা তো শুনলেন, প্রথম যে জিনিস, সেই জিনিসটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। নাম কি? তার মানে আমরা বুঝে নিলাম, যদি আমরা সমাজ পরিবর্তন চাই, যদি আমরা চাই আমাদের দাওয়াত মানুষ গ্রহণ করুক, যদি আমরা চাই জুলুম বন্ধ হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক, তাহলে আমাদেরকে প্রথমত দাওয়াত দিতে হবে কোন কিতাব দিয়ে? জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হুসনে খুলক, উত্তম চরিত্র। আপনি দাওয়াত দিলেন কোরআন দিয়ে, কিন্তু আপনার চরিত্র মাশাআল্লাহ, চরিত্র নাউজুবিল্লাহ, সেটা কিন্তু হবে না। উত্তম চরিত্র যার নাই, তার কোরআনের দাওয়াতে কাজ হবে না। কোরআনের দাওয়াতও লাগবে, উত্তম চরিত্রও লাগবে। রাসূলুল্লাহ চাইতে উত্তম চরিত্র আকাশের নিচে জমিনের উপরে আর কারো আছে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আপনি যদি চান উত্তম চরিত্রবান হতে, আপনার চরিত্র সুন্দর করতে, আমল আখলাক সুন্দর করতে, অমুক নেতার আদর্শ তমুক নেতার আদর্শ লালন করে লাভ নাই। আপনাকে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে হবে। কারণ আপনি যেই নেতার পেছনে দৌড়াচ্ছেন, যেই দলের যেই নেতার পেছনে আপনি দৌড়াচ্ছেন, তার কাছে যদি কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ না থাকে, ওই নেতার দিনের আদর্শ একরকম এবং রাতের আদর্শ একরকম। দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র একরকম। কিন্তু একমাত্র নেতা বিশ্বনবী বলেছেন, লাইলুহা কানাহারিহা সাওয়া। আমার দিনও যেমন, আমার রাতও তেমন। আমার দিনের বেলায় যা দেখো বলে দাও, রাতের বেলায় যা দেখো বলে দাও। এই কথা দুনিয়ার বুকে রাসূলুল্লাহ ছাড়া অন্য কোন মানুষ বলতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় একাকী ছিলেন। প্রতিমধ্যে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে রাসূলুল্লাহ শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন, তলোয়ারটা গাছের উপরে ঝুলিয়ে রেখে। ইন দ্য মিন টাইম দূর থেকে একজন
মুশরিক সে দেখতে পেল যে মুসলমানদের নবী মুহাম্মদ ইসলাম করছে। সে চলে আসলো গাছের কাছে, তলোয়ারটা টান দিয়ে নামিয়ে চিন্তা করলো এটা আমার একটা বেস্ট চান্স, এটা কাজে লাগাই। রাসূলুল্লাহর নাক মোবারক বরাবর তলোয়ারটা ধরে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ ওঠো। আল্লাহর হাবিব উঠলেন, উঠে দাঁড়িয়ে আছেন। ওই মুশরিক সেও তলোয়ারটা রাসূলুল্লাহর গর্দান মোবারক বরাবর ধরে আছে। এবার সে বলছে, মুহাম্মদ বলো, মাইয়াহফাযুকা মিন্নি, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কারণ তোমাকে কিন্তু এখন বাঁচাবার মতো কেউ নাই। এমন পয়েন্টে তুমি আসো, আমি হাতটা ঘোরাইলে তুমি শেষ। মাইয়াহফাযুকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আচ্ছা, বাঁচাবার মালিক কে? আল্লাহ। এটা রাসূলুল্লাহ জানে না? আর আমাদের আল্লাহ বলার মধ্যে যে জোশ, যে শক্তি, যে জওয়ান, রাসূলুল্লাহ আল্লাহ বলার মধ্যে শক্তি আরো বেশি না কম? ওই মুশরিক যখন বলল মাইয়াহফাযুকা মিন্নি, কে বাঁচাবে? রাসূলুল্লাহ কোনো চিন্তা না করে বললেন আল্লাহ। কি বললেন? আল্লাহ। আল্লাহর নাম শুনে ওই মুশরিক এবার কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। এবার তলোয়ার রাসূলুল্লাহ নিলেন, নিয়ে তার এবার গর্দান মোবারক ধরছে। তুমি আমারে ধরছিলা না, এবার নাও তোমার গর্দান মোবারক। অর্থাৎ রাসূলুল্লাহ ওই মুশরিকের গর্দান বরাবর তলোয়ার ধরেছে। ধরে এবার সেম কোশ্চেন রাসূল তাকে করেছে, আচ্ছা এবার তোমারে বাঁচাবে কে? সে কানে কানে তাকায় বলতেছে, কাউকে তো দেখি না, এই তো বাঁচাবে, তো কেউ নাই। রাসূলুল্লাহ বললেন, না, বাঁচাবার মালিক আমি না, মৃত্যুর মালিক আমি না। আমি চাইলে তোমাকে হয়তো এখন হত্যা করতে পারতাম, তবে আমি করব না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এই লোকটা যখন তার গোত্রের কাছে ফিরে গেল, ফিরে যাওয়ার পরে সে আজকের এই ঘটনা এত চমৎকার ভাবে তার হৃদয়ে দাগ কেটেছে। গোত্রের কাছে ফিরে যে সে বলল, জিতুকুম মিন ইনদি খাইরিন নাস, দুনিয়ার সর্বোত্তম মানুষের কাছ থেকে আজকে আমি এসেছি। উত্তম চরিত্র কাকে বলে? আপনি যদি সমাজ সংস্কার করতে চান, রাসূলুল্লাহর আদর্শে কোরআন আপনার দাওয়াতে থাকতে হবে এবং আপনাকে উত্তম চরিত্রে চরিত্রবান হতে হবে, ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম বসা, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বসা। এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহর কথা অনেক শুনেছে, কোনোদিন চোখে দেখে নাই। তিনি গ্রাম থেকে চলে এসেছেন, দেখি এমন নাকি একজন সুন্দর মানুষ আছে, অনেক সুন্দর কথা বলে, অনেক চমৎকার দেখতে, কথা নাকি অনেক সুন্দর, আমিও যাই দেখতে। সে এসেছে মসজিদের নববীতে। রাসূলুল্লাহ ওই দিনের কথাগুলো ওই ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, ম্যানার জানে না, কার্টিসি জানে না, আদব আখলাক জানে না, এক কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর চিন্তা করছে, আল্লাহ এত সুন্দর কথা, এত চমৎকার কথা বলতে পারে এই ব্যক্তি, এত সুন্দর করে কথা বলে। অর্থাৎ রাসূলুল্লাহর কথা শুনে ওই ব্যক্তি মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। চমৎকার কথা, সুবহানাল্লাহ, একজন মানুষ এত সুন্দর কথা বলে কিভাবে? এমন সময় কথা শুনতে শুনতে, এই যেমন আপনারা বসে কথা শুনছেন, শুনতে শুনতে অনেক সময় প্রাকৃতিক প্রয়োজন, হাজত, 1 নাম্বার 2 নাম্বার পেশাব পায়খানার প্রয়োজন আপনাদের হতে পারে না? হতে পারে কিনা? হতে পারে। ওই ব্যক্তিরও হয়েছে, কিন্তু কি করবে না করবে, জীবনে কোনোদিন মসজিদে আসে নাই। এখন মসজিদে যেহেতু আসে নাই, মসজিদের কার্টিসি কি, ম্যানার কি, আমল আখলাক আদব কি, এগুলো সে জানে না। সে চিন্তা করতেছে, আল্লাহ রে, পেশাবের চাপও ধরছে, আবার এত সুন্দর কথা মিসও করতে মন যাচ্ছে না, কি করি না করি। 7 ভাবতে ভাবতে এক কিনারে দাঁড়িয়ে মসজিদের ভেতরে কাজ সেরে দিচ্ছে। কাজটা কি ভালো না খারাপ? এখন এই কাজ যখন করেছে, বাকি সাহাবীরা কয়, গেলে বন্ধ করতে আসে, দেখে তার পায়জামা টপ টপ করে ভিজে করতেছে। হ্যাঁ, দেখো মসজিদের ভেতরে পেশাব করার মতো পারমিশন কে তোকে দিল? সাহাবায়ে কেরাম রেগে গেলেন, মারতে উদ্যত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু, তাকে মেরো না, তাকে ছেড়ে দাও। সব সাহাবীরা আনন্দিত, তাকে মারতে হবে, ধরতে হবে। মুসলমানদের মসজিদে তুই পেশাব করস, সাহস তো কম না। আল্লাহর হাবিব বাকি সাহাবীদেরকে বলেন, দেখেন তাকেও বললেন না, অন্য সাহাবীদেরকে বললেন, পানি আনো, এই জায়গাটা পরিষ্কার করে দাও, ধুয়ে দাও, তাকে কিছু বলো না। এইভাবে করে রাসূলুল্লাহ এবার তাকে ডাকলেন। সে তেমনি একটু ভয় কাজ মচ হয়ে গেছে।
তাকে দেখে রাসূল বললেন যে দেখো, এটা হচ্ছে আমাদের মসজিদ, এখানে আমরা ইবাদত করি, এই জায়গাটাকে আমরা নামাজ করি না, এমনকি এখানে আমরা থুথু পর্যন্ত ফেলি না। তুমি যে আজকে যে কাজটা করলা এটা কিন্তু ঠিক হয়নি, আর কখনো এই কাজটা করবে না আশা করি। এত চমৎকার ভাবে রাসূলুল্লাহ তাকে বোঝালেন। আহারে, তার ভেতরে তো রাসূলুল্লাহর ভালোবাসা তীরের মতো বিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওই মজলিসে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদান। সুবহানাল্লাহ বলছেন না? এবার শুনেন দোয়াটার বাংলা কি। সে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আর মুহাম্মাদের উপর রহম করো, আর বাকি যেগুলো আছে একটার উপর রহম করো না। সবাই আমার মানতে আসছে, একজনের উপর রহম করো না, তুমি আমার উপরে আর মুহাম্মাদের উপরে, এই দুইজনের উপরে রহম করো। রাসূলুল্লাহ তাকে বললেন, না, হৃদয়কে আরো বড় করো, তোমার দোয়ায় তুমি সবাইকে শামিল করে নাও। সুবহানাল্লাহ। সুপ্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে আপনি যদি সমাজ সংস্কার করতে চান, আপনি যদি চান এই বৈষম্যের দেয়ালকে ভেঙে দিতে, আপনি যদি চান ইনসাফ প্রতিষ্ঠা করতে, আপনি যদি চান নারী তার অধিকার ফিরে পাক, মানুষ তার প্রকৃত হক সমূহ সুন্দর করে বুঝে পাক, ইত্যাদি বিষয়গুলো যদি আপনি চান, আপনি যদি একজন সচেতন নাগরিক হন, সচেতন মানুষ যদি আপনি হন, তাহলে আপনাকে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শে আদর্শবান হওয়া যাবে না। ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান সিরাত, বর্ণাঢ্য জীবন, এই বর্ণাঢ্য জীবন নিয়ে যদি আপনি মাসের পর মাস আলোচনা করেন, শেষ করা যাবে না। খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলেছেন, এমন এক মহাসমুদ্র যার কোনো তলা নাই, আপনি এই মহাসমুদ্রের তলা খুঁজে পাবেন না। এত বিশাল সমাহার আল্লাহ তাআলা একজন ব্যক্তির জীবনের মধ্যে তুলে দিয়েছেন। আমি তো আপনাদের সামনে প্রত্যেক জুমায় আলোচনা করি ঘন্টার পর ঘন্টায়, যে আজকেও কিছু কথা বললাম। আমাদের আজকের সম্মানিত মুহতারাম, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমার অত্যন্ত ভালোবাসা এবং প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ